رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম এই রাতে অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে তারা পুরো পৃথিবীতে বিচরণ করবে। তারা বসে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় অথবা তেলাওয়াতরত অবস্থা থাকে অথবা জিকিরের অবস্থা থাকে, তাদের জন্য রহমতের দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে। আজকে রাত্র আবার 29 রাত্র আমরা চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদের সময়টা গাফলতের ভিতরে না কাটায় দেন। আমাদের কারো কারো হয়তো আজকে শেষ সময় হয়ে যেতে পারে, শেষ শবে কদর হয়ে যেতে পারে। তো শবে কদরের ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করবো না। আমাদের শাইখ ইয়াকুব সাহেব ইনশাআল্লাহ দোয়ার আগে দিয়ে নামাজের পরে উনি বিস্তারিত কথা বলবেন, তারপর উনি দোয়া পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আমরা যে জন্য আজকে এখানে দাঁড়াইছি, আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে ইরশাদ করতেছেন, হুজুরের প্রথমে আয়াতটা তেলাওয়াত করছিল নামাজের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছিলেন এই কোরআনটাকে পাহাড়ের ভিতরে রাখার জন্য, জমিনের ভিতরে রাখার জন্য, সমুদ্রের ভিতরে রাখার জন্য, বিভিন্ন জায়গাতে রাখার জন্য, সকলে এটাকে রাখার জন্য অস্বীকৃতি জানাচ্ছে, কারণ এত বড় ভার কেউ সহ্য করতে পারবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কলবের ভিতরে কোরআনকে ধারণ করার ক্ষমতা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে যে বাবা তার সন্তানকে কোরআন শিখাইলো, কোরআনের হাফেজ বানাইলো, তার প্রধান পুরস্কার প্রথমে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাবাকে আর মাকে এমন এক নূরের টুপি পরাই দিবে, যে নূরের টুপি সূর্যের আলো থেকেও আলোকিত হবে। যদি ওই সূর্যকে তোমাদের রুমের ভিতরে রাখা হয়, একটা কামরার ভিতরে রাখা হয়, তাহলে কেমন আলো হবে? এর চেয়ে বেশি আলো হবে। মানুষ বলতে থাকবে কোন রুমের নবী এবং রাসূল, বলবে না এটা কোন নবী এবং রাসূল না, এটা হলো কোরআন ওয়ালার বাবা। সুবহানাল্লাহ, এটা হলো কোরআন ওয়ালার মা। এত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে দান করবেন। এক একজন হাফেজ যদি সে হিফজকে ঠিক রেখে কোরআন অনুযায়ী জিন্দেগিকে গড়তে পারে, এমন 10 জনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। Alhamdulillah, cari fratelli, oggi la notte è molto importante, alhamdulillah, è 27esimo di notte dove dicono ulama ikram, questa notte sarà Laylatul Qadr, molti. In più l'occasione del nostro inshallah, oggi si fa Khitam del Tarawih, finisce oggi inshallah tutta la lettura del Quran, tutti i juz, inshallah si fa dua, come noi abbiamo annunciato qualche giorno fa, inshallah lo facciamo un regalo per i bambini che hanno seguito Tarawih con noi, hanno fatto imam, hanno fatto sentire a noi. Fa diventare Hafiz del Quran, Allah Faisal per Jahannam, lui può fare testimonianza per loro, può fare la richiesta per la salvezza del Jahannam. Perciò figurati un po' questo ragazzo del Hafiz del Quran quanto valore ha davanti a Allah. E poi Allah il giorno di giudizio davanti milioni di gente, milioni di jinn, Allah fa mettere un paio di vestiti ai suoi genitori per onore del suo figlio. Un altro hadith che danno Allah una corona di nur. Per questo ricordo, inshallah, noi adesso inshallah faremo questo programma, finiamo e poi continuiamo inshallah fino al nostro Tarawih inshallah. আলহামদুলিল্লাহ, আমাদের এখানে এবছর আমাদেরকে কোরআন থেকে আমাদের শাইখগণ আছে, শাইখরা ছাড়াই আমাদের মাদ্রাসার ছাত্র 11 জন, ওরা আলহামদুলিল্লাহ কোরআন আমাদেরকে শোনাইছে। আমরা পিছনে দাঁড়িয়ে কোরআনগুলো শুনছিলাম, আপনারা এখানে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তাদের চেহারাগুলো। তো আমরা এতে খুশি না বেজার? আওয়াজটা কম হয়ে গেছে। আমরা খুশি না বেজার? আমাদের সন্তানের পিছনে দাঁড়াইয়া এই ইউরোপের মাটিতে আমরা যে রমজান মাসে কোরআনটা শুনতে পারলাম, মা বাবারাও জবাব দিবেন, আমরা খুশি না বেজার? আমরা খুশি। কারণ এই খুশি কোরআনে কারীম যে ব্যক্তি রমজান মাসে দাঁড়াইয়া পুরো শুনতে পারবে, এটা যে কত বড় একটা ইবাদত। এই ইবাদতটা করতে পেরে যে ব্যক্তি খুশি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হৃদয়কে ঈমানের নূর দিয়ে সাজিয়ে দিবেন। আর যদি তার কাছে বিরক্তি আসে, তাহলে এটা ভয়ঙ্কর ব্যাপার। আমাদের সন্তানরা, এই মাসুম বাচ্চারা এখনো তাদের আমলনামা কারো কারো এখন শুরু হয়, এদের পিছনে দাঁড়াইয়া আমরা এই নামাজগুলো পড়ছি, এই চেয়ে বড় সৌভাগ্য আমাদের আর কারো হতে পারে না। Alhamdulillah, cari fratelli, noi inshallah abbiamo
Qui prima volta, cioè è successo anche altre volte, però questa volta più dettagliato, abbiamo sentito il Corano dietro questi bambini nostri. E sarebbe una generazione futura, alhamdulillah, che noi ci stiamo preparando. Così anche dopo di noi, inshallah, questo si porterà avanti. Siamo contenti o no? Questo è il successo della vita. E fare dua Allah Rabbul Alamin a loro, inshallah, fino, inshallah, tutta la vita, fa rimanere dentro din, dentro iman o amal. হাদিসের ভিতরে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান লাইসা লাহু ফি জাওফিহি মিনাল কুরআনি কাল বাইতিল খারিবা কামা কল যার ভিতরে যার দেহের ভিতরে দিলের ভিতরে কোরআনের কোনো অংশ নাই এর ঘরটা হলো এটা সারা বাড়ির মতো এর দিলটা হলো সারা বাড়ির মতো সারা বাড়িতে কি থাকে বিরাট বাড়িতে ইন্দুর বাঁধা চামচিকা তেলা পোকা এগুলোই থাকে তো যার দিলের ভিতরে কোরআন নাই এই পৃথিবীতে যত বড় ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক সে যত বড় ব্যারিস্টার হোক এর ভিতরে যদি কোরআন না থাকে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী এই দিলটা হলো সারা বাড়ির মতো বিরাট বাড়ির মতো এর ভিতরে নূর নেই এই আমাদের এই ছোট ছোট বাচ্চারা আলহামদুলিল্লাহ যে সুন্দরভাবে তাজবিদের সাথে কোরআনগুলো তেলাওয়াত করতেছে আমরা এদের জন্য দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদেরকে কোরআনওয়ালা জিন্দেগি গড়ার তৌফিক দেন যে সমস্ত শায়েখগণ এদের পিছনে মেহনত করে উস্তাদগণ মেহনত করে এই পর্যন্ত এদেরকে নিয়ে আসছেন এই উস্তাদদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন তাদের মেহনতগুলোকে কবুল করেন যে সমস্ত বাবারা মায়েরা এই সন্তানগুলোকে স্কুল থেকে আসার পরে মাদ্রাসা পর্যন্ত নিয়ে আসছেন আবার মাদ্রাসা থেকে বাসায় নিয়ে গেছেন ওই বাবা মা যতদিন এখানে আসছেন এই রাস্তাগুলো সাক্ষী যেন থাকে এবং এই বাবা মাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য কবুল করেন পরকালীন জিন্দেগিতে আমাদের সকলের নাজাতের ব্যবস্থা করে দেন Cari fratelli, nel cuore dove non c'è Quran, questo cuore sarebbe buio, il cuore zero, non c'è niente. Nel cuore dove c'è Quran, questo cuore c'è nur, è pieno di luce, pieno di hikmah. Alhamdulillah, e per arrivare a imparare questi bambini è stato fatto molto sacrificio, Ustad, anche i loro genitori, dopo scuola la mamma, cioè le mamme che hanno portato qua, anche i padri, hanno fatto un gran sacrificio. Cioè quindi questo risultato non viene, non è venuto così. Cioè dietro di questo c'è il sacrificio di un gruppo di gente. Perciò cari fratelli, inshallah, cerchiamo di fare dua per loro, per noi stessi, per tutti, fino alla fine del mondo, inshallah, va a continuare il nostro percorso. আমরা মনের ভিতরে আসলে কোরআনের কোনো হাদিয়া হয় না কোরআনের সম্মান কে দিবেন ভাই আল্লাহ দিবেন একটু আগে হাদিসে শুনেছি না ওই টুপির যদি এক কোণাকে যদি পৃথিবীতে নিয়ে আসে এই পুরো পৃথিবী 10 বার বিক্রি করলে এক কোণা কিনতে পারবে তা আমরা কোরআনের কি মূল্য দেব তারপরে আমরা এই হামশাব্দা থেকে শুনছি অনেকে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভাই স্পন্সর করছে এই বাচ্চাগুলোকে যাতে করে একটু খুশি করা যায় একটু ঈদের খুশিতে ঈদের আনন্দে যাতে করে তাদেরকে আমরা একটু খুশি করতে পারি এই জন্য একটা উপহার তাদেরকে দেব কোরআনের কোনো হাদিয়া হয় না কোরআনের কোনো মূল্য কেউ দিতে পারবে না কোনোদিনও এই জন্য আমরা আস্তে একরামদেরকে এবং কি আমাদের ছাত্র যারা আমাদেরকে কোরআনগুলো শুনেছে আমাদের অনেক ভাই আলহামদুলিল্লাহ খুশি হয়ে স্পন্সর করছেন আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকে বরকত দিয়ে দেন তাদের আওলাদদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনদার বানায় দেন তাদের বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরগুলোকে নূরে নূরে ভরে দেন আর এই বাচ্চাগুলোকে আমরা কিছুক্ষণের ভিতর ডাকবো বাচ্চাদের সম্মানিত জেনেতরি যারা আছেন তাদেরকেও ডাকবো আর মা বোন যারা আছেন বাচ্চাদের আমরা এখান থেকে নাম ঘোষণা করব তো পুরস্কারগুলো প্রত্যেকের হাতে হাতে দেবো এরপরে আমাদের শাইখ ইয়াকুব সাহেব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত দোয়া করবেন পুরো কোরআন শেষ হয়ে গেলে নামাজের পরে হুজুরে বিস্তারিত কিছু আলোচনা করি তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে আমরা সকলে ধৈর্য সহকারে ইনশাআল্লাহ আজকে নামাজগুলো শেষ করব নামাজের পরে হুজুরের কথা শুনবো দোয়াতে শরীক হব তারপরে আমরা আজকে রাতটাকে ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ Cari fratelli, i prezzi del Corano non si può pagare in questo mondo, nessuno, quello solo pagherà Allah subhanahu wa ta'ala. Noi soltanto per essere un po' contenti, per essere o incoraggiare i bambini, facciamo un po' di regali a loro genitori anche loro stato. Giusto che loro almeno capiscono il loro valore. Inshallah questa volta abbiamo fatto tutto tira via, in poco tempo abbiamo cercato di fare, non abbiamo fatto una cosa bella, però inshallah l'anno prossimo questo programma sarà molto più programmata, più lunga, più prezioso. Inshallah adesso noi facciamo fare un video a loro, tutti i bambini che hanno fatto sentire e poi chiamiamo i loro genitori, il loro padre, a loro prima e poi il loro padre, le loro madri stanno di là
inshallah facciamo regalo a tutti quanti e poi inshallah fratelli continuiamo la preghiera. Dopo la preghiera inshallah Sheikh Yaqub farà un piccolo discorso prima del dua e poi fa dua e poi inshallah cerchiamo di inshallah usare tutta questa notte inshallah come ibadah. Va bene inshallah? আমাদের মা বোনরা যারা আছে টিভিতে কেউ যদি জানেন ক্যামেরাটা ওপেন করে দেন, টিভির ক্যামেরাটা ওপেন করেন, মাওয়া কি ওপেন করিয়েন না, টিভিতে ক্যামেরা আসবে, ক্যামেরার প্রোগ্রামটা ওপেন করেন, তাহলে আমরা এখান থেকে যেটা দেখবো আপনারা দেখতে পাবেন। পবিত্র মাহে রমজানে ইতালির ইয়েজি শহরে মসজিদ ও মাদ্রাসা আত্তাকওয়ার উদ্যোগে অনুষ্ঠিত তারাবির নামাজে ৬ জন হাফেজ সহ ১১ জন হিফজ শিক্ষার্থীর পেছনে পুরো কোরআনুল কারীম শুনেছেন মুসল্লিগণ। ইতালির স্বনামধন্য ও প্রাচীনতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান চলতি বছর ফেব্রুয়ারি মাস থেকে নিজস্ব ভবনে মসজিদ ও মাদ্রাসার কার্যক্রম নতুন উদ্যমে শুরু করেছে। মাদ্রাসার হাফেজ ও হিফজ শিক্ষার্থীদের পেছনে তারাবির নামাজ আদায়ের উদ্যোগ গ্রহণ করা হয়। আজ ২৬ রমজানের তারাবিতে কোরআন খতম উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ উপঢৌকন অনুষ্ঠান। অনুষ্ঠানে হাফেজ ও হিফজ শিক্ষার্থী, তাদের পিতামাতা এবং মাদ্রাসার উস্তাজগণকে বিশেষ উপঢৌকন প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের নামগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করছি। হাফেজ মিকদাদ বিন মঈন, পিতা মঈন উদ্দিন, বয়স ১৩। হাফেজ ফারদিন হাসান, পিতা হাফেজ মাওলানা ইয়াকুব হাসান, বয়স ১৪। হাফেজ মাহবুবুল হক, পিতা হামিদুল হক, বয়স ১৯। হাফেজ রবিউল হক, পিতা হামিদুল হক, বয়স ১৯। হাফেজ মঈন, পিতা হানিফ, বয়স ১৯। হাফেজ মাইসুন বিন মঈন, পিতা মঈন উদ্দিন, বয়স ১৮। গোলাম রায়হান, পিতা মরহুম গোলাম ফারুক, বয়স ১৮। গোলাম রিদওয়ান, পিতা মরহুম গোলাম ফারুক, বয়স ১৪। আফফান জাবের, পিতা মোহাম্মদ সানাউল্লাহ। আরিয়ান, পিতা আবুল কালাম আজাদ, বয়স ১৮। আমিন, বয়স ১৯। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير. كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. قل إنما أنا منذر وما من إله إلا الله الواحد القهار. وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب. إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين. ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد. الله 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 শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল
এবং এখানে থাকিও বসে থেকে হয়েছে এদিকে ভিডিও বসে মাইসুন বিন মুঈন মাইসুন সবাই সামনে চলে আসো সবাই এদিকে চলে আসো যারা আসো এখানে থাকো মাইসুন বিন মুঈন সুন্দর করে দাও ওদিকে থাকো যাও ওদিকে বসো তারপর রবিউল হক তোমাদেরকে এদিকে চলে আসতে বলছি থাকো মাহবুবুল হক তোমরা চলে আসো আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাচ্চাগুলোকে যেন দ্বীনের জন্য কবুল করে প্রত্যেকটা বাচ্চাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ওয়ালা জিন্দেগি করার তৌফিক দান করে গোলাম রায়হান এদিকে চলে আসো এদিকে থাকো ওদিকে থাকো বিসমিল্লাহ গোলাম রিদওয়ান ওদের বাবা যদি আজকে বেঁচে থাকতো আমারও চোখের পানি আসতেছে তার বাবা হয়তো আজকে কতটা খুশি হতো আমরা এদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সমস্ত বাবাহীন এই এতিম বাচ্চাগুলোকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের তার অভাব বানায় দেন কোরআনের হামিল বানায় দেন ফারদিন হাসান মুঈন বিন হানিফ আফফান জাবেদ আরিয়া আমিন ওকে এবার সম্মানিত পিতাগণ যারা আছেন জেনেতরি যারা আছেন তাদেরকে আমরা একটু ডাকবো প্রথম মিকদাদি মুঈন এবং মাইসুনের আব্বা আমাদের মুঈন ভাই Alhamdulillah, cari fratelli, vedete, inshallah, il padre ha seguito i loro figli per imparare il Quran. Qui noi solo facciamo una fotocopia, ma il vero programma fa Allah subhanahu wa ta'ala. Il loro giudizio Allah fa davanti a tutti. Perciò noi, inshallah, fratelli, dobbiamo tutti, inshallah, fare nia, inshallah. Da oggi, inshallah, i nostri figli facciamo hafiz. Avete nia, inshallah? Bismillah, noi, inshallah, diamo questo un piccolo regalino da parte di Attaqwa, inshallah. এখন হলো রবিউল হক মাহবুবুল হকের আব্বা Mashallah, alhamdulillah, ha seguito sempre khidma per la moschea, inshallah, e ha seguito anche i suoi figli di fare hafiz al-Quran, bismillah. আচ্ছা তাহলে গোলাম রায়হান গোলাম রিদওয়ানের আব্বার জন্য আমরা সকলে বলি আল্লাহ তুমি তার কবরটাকে নূরে নূরান্বিত করে দাও আমরা সকলে বলি আমিন তিনি কবরে শুয়ে আছে না এটা সেখানে আছে Fratelli, tanto lo conoscete, il nostro fratello Golam Farouk è morto oggi e sta dormendo nel Kabar. Tutti e due i suoi figli, alhamdulillah, sta diventato hafiz. Fate dua, se c'era il padre oggi veniva qui davanti a noi, non c'è, quindi fratelli, questa è la vita. C'è chi muore e chi nasce, perciò facciamo dua per loro. বসো এখানে তারপর হলো ফারদিন হাসান আমাদের শাইখ ইয়াকুব সাহেব ওরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছেলেটাকে শাইখ ইয়াকুব সাহেব থেকে আরো দিনদার বড় মাশাআল্লাহ আলিম বানিয়ে দেয় Mashallah, il nostro imam che noi conosciamo tutti, Allah Alamin ha dato tawfiq anche per suo figlio per far diventare hafiz. Bismillah. Huzur posso dire che così da. মুঈন বিন হানিফ হানিফ ভাই ছেলে হানিফ ভাই মাশাআল্লাহ আমাদের হানিফ ভাই আলহামদুলিল্লাহ অনেক প্রতিকূল পরিবেশের ভিতরে অনেক চেষ্টা করছে
দেখো আল্লাহ তাআলা আমাকে ইনশাআল্লাহ সফলতা দিয়েছেন ইনশাআল্লাহ আমি ওনার ছেলেকে ইনশাআল্লাহ এই কোরআনের বাগানের মধ্যে থাকার তৌফিক দান করেছেন আমরা সবাই ওনার জন্য দোয়া করি questo fratello ha provato tanto per suo figlio per far diventare hafiz alhamdulillah mashallah riuscito alla fine bismillah আফান যাবে তার আব্বা দয়া করে এখানে আসেন আমি জোহর সে mashallah anche lui mashallah sempre uno che faceva khair faceva il bene per la nostra madrasa Allah Rabbul Alamin accetta i suoi sacrifici bismillah আর ইয়াদের আপনি আমাদের হাজী আবু কালাম সাহেব mashallah alhamdulillah conoscete lui sempre in moschea khidma amal Allah Rabbul Alamin ha dato possibilità anche suo figlio per fare imparare il Corano e lui è anche uscito con suo figlio per 40 giorni in Pakistan l'anno scorso e poi fatto Umrah anche Allah Rabbul Alamin accetta il suo sacrificio inshallah possiate dire chi? Sì. Suo fratello dove? Amin. Amin. Il padre di Amin non c'è, c'è fratello, c'è qualcuno? Vieni, bismillah. Mashallah, padre di Amin, accompagnatore, ha mandato un delegato per ricevere Hadia. Mashallah, Allah accetta inshallah, bismillah. এবার আমাদের সম্মানিত হাফেজগণের মা তাদের যে পুরস্কারগুলো আমি আমাদের এখানে খাদেম ভাই যারা আছেন একজনের কষ্ট করি ওনাদের কাছে দিয়ে আসেন আমরা নামটা ঘোষণা করব ওনারা ওনাদের হাতে দিয়ে দিবে আমাদের রুজিনের আম্মু আছে আমি ওনাদের অনুরোধ করব আপনি যাদের নাম বলবো ওনাদের হাতে হাতে দিয়ে দিবেন সামনে কাতারে বসতে বলবেন দোয়া হুজুরে আমাদের শাইখ ইয়াকুব সাহেব দোয়া করবেন মুখতাসার দোয়াতে শরীক হবে সকলে Adesso noi inshallah portiamo i regali per la mamma perché il padre ma più sacrificio ha fatto loro mamma perciò inshallah anche loro hanno fatto perché Allah lo regala anche a lei Migdad আর মাইসুনের আম্মু রবিউল হক মাহবুল হকের আম্মু গোলাম রায়হান গোলাম রিদওয়ানের আম্মু ফারদিন হাসানের আম্মু মইনের আম্মু কেমন তারা আফফান জাভেদের আম্মু আরিয়ানের আম্মু আমিনের আম্মুটা নিয়ে আসিয়া সর্বশেষ যে সমস্ত আসাদায়ে কেরামদের মেহনতের বদৌলতে আপনি প্রতিষ্ঠান করতে পারেন খুব সুন্দর করে গর্জিয়াস করে যদি প্রতিষ্ঠানের ভিতরে যে গাছটা রোপণ করবে যে চাষটা করবে সে যদি মনোযোগ দিয়ে চাষ না করে তাহলে ওই প্রতিষ্ঠান যত গর্জিয়াস কোনো লাভ হবে আপনি পয়সা খরচ করেন যত কিছুই করেন কোনো লাভ হবে কোনো লাভ হবে না এটা এক নম্বর হলো আল্লাহ পাকের সাহায্য আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিনও ইউরোপের মাটিতে এইভাবে করা সম্ভব না আমরা সকলে আলহামদুলিল্লাহ বলি এই যে এত প্রতিকূল অবস্থার ভিতরে এই বাচ্চারা যাই হলো কোথায় স্কুল থেকে আসে আবার এখানে বসে খেলাধুলার কোনো সময় নেই শীতকালে তো খেলার কোনো সময়ই নেই এরপরে প্রতিকূল পরিবেশে এসে এদেরকে এখানে বসাইয়া কোরআনকে তালিম দেওয়া কোরআনকে 30 বার মুখস্থ করিয়ে দেওয়া এটা চারটিখানি কথা না যে সমস্ত আসাদায়ে কেরামগণের মেহনতের বদৌলতে আজকে এই অবস্থায় এসে পৌঁছে আমরা সকলে দোয়া করব এই আসাদায়ে কেরামদের জন্য তাদের পরিবারের জন্য এবং তাদেরকে এই ছোট উপহার দিয়ে আসলে আমরা কোনো কিছু করতে পারবো না এদের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন আল্লাহ পাক বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের ভিতরে এই জমিনে ফেরেশতাদের চাইতে মানুষের চাইতে সমস্ত মাখলুকাতের চাইতে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখায় এবং কোরআন শিখে কারণ কোরআন আল্লাহর কালাম এই আল্লাহর কালামের কারণেই তো রমজান মাস এটা একটা পবিত্র মাস এটা একটা দামি মাস এই সবে কদর দামি হয়েছে কিসের কারণে এই কোরআনের কারণে এই কোরআনের কারণে মক্কার জমিনটা দামি হয়ে গেছে এই কোরআনের কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী সেই কোরআন যারা শিক্ষা দেয় এদের চাইতে উত্তম হবে না তো কে হবে এইজন্য এদেরকে কোনো মূল্য দিয়ে আমরা কোনোদিনও শেষ করতে পারবো না তাদের জরুরতের কারণে হয়তো কিছুটা নেয় নাহলে কেউ এই জরুরতের জন্য খেদমতের পিছনে যে হাদিয়া আসে হাদিয়া নিয়ে থেকে পড়ায় না যদি পড়াইতো হাদিয়া নিয়ে তো পড়াইতো তাহলে ফ্যাক্টরিতে কাজ করলে আরো বড় ডবল বুঝতে পাইতো কিনা ত্রিদেশি কত দেশি 8,000 কাজ করেন আপনারা বুঝেন এতে তো কিছুই নেই তারপরে এই আপনাদের বাচ্চাদের পিছনে মেহনত করতেছে দুইটা বাচ্চা আপনি ঘরের ভিতরে কন্ট্রোল করতে পারেন না এরপরে স্ত্রীর কাছে কিছুক্ষণ দেন স্ত্রী স্বামীর কাছে কিছুক্ষণ দেন এরপরে বিরক্ত হয়ে গেলে জাতি দিতে চলে যান আসলে এরকম ভাই কি মিথ্যা কথা বলছি
আর এই 40টা বাচ্চা 50টা বাচ্চাকে হুজুরদের কাছে পাঠাই দেন, হুজুর পাইছেন 2 জন, এই 2 জনের পড়া দেওয়া নেওয়া কি করে সম্ভব? এটা আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন সম্ভব না। কোরআনের চাইতে দামি পৃথিবীতে কিছু নাই, কোরআন যারা শিখে এদের চাইতে দামি কেউ নেই। ওই নিয়তে এরা এখানে খেদমত করতেছে, ভবিষ্যতেও খেদমত করবে ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলো দামি হবে। আমরা সকলে বাচ্চাদের জন্য দোয়া করবো, আসাদের ইকরামদের জন্য দোয়া করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের এই মেহনতগুলোকে কবুল করে নেন। Cari fratelli, qui è un altro ambiente, non è ambiente come nel paese nostro, i bambini studiano e poi vengono qua, quindi a seguire a loro non è facile, però alhamdulillah è un percorso molto lungo, dal 2018 fino ad oggi, quasi 6 anni alhamdulillah. Questa è frutta di 6 anni, cari fratelli, non è di un giorno, è stato proseguito, continuato con tante difficoltà. Quindi lo Stato, sarebbe gli insegnanti che hanno disposto loro più tempo, non hanno anche lavorato nelle aziende, hanno dato disponibilità qua sempre a fare insegnare ai bambini. Non è solo insegnare il Coran, ma l'educazione e tante altre cose. Cari fratelli, il Coran è il valore più valore del mondo, perché la parola di Allah subhanahu wa ta'ala, Allah in questo mese di Ramadan, perché è diventato valore? Per il Coran. E Mecca perché valore? Perché è del Quran. Quindi cari fratelli, il Quran è una cosa cioè è valoroso, perché Allah ha mandato Hidayah per tutto l'insan, per tutta l'umanità. Quindi questi Quran loro hanno mantenuto la loro memoria, quindi il loro cuore, la loro memoria quanto vale davanti a Allah. Questo significa il Quran vivo. Cioè loro hanno memorizzato, vuol dire che hanno il Corano all'interno del loro cuore. Perciò cari fratelli, hanno fatto sacrificio, noi dobbiamo rispettare, dobbiamo chiedere dua. Anche noi gli altri fratelli che inshallah ancora non abbiamo preparato la mente per fare imparare i nostri bambini, cerchiamo da oggi inshallah, facciamo nia inshallah, abbiamo nia inshallah, সবাই নিয়ত আছে তো আমাদের সন্তানকে কোরআন শিখানোর জন্য, কাদের কাদের নিয়ত আছে একটা হাত তুলে দেখি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন ইনশাআল্লাহ। এখন আমি সম্মানিত আসাদের ইকরামদের নামগুলো ঘোষণা করব, আপনি ঘোষণা করবেন। Adesso fratelli inshallah abbiamo dato regali loro genitori, anche noi abbiamo pensato per insegnanti che hanno fatto sacrificio. Bismillah inshallah, Hafiz Maulana Yaqub Hassan inshallah, sempre. Bismillah, è stato seguito sempre alhamdulillah Rabbul Alamin, accetta il suo sacrificio. অনেক খেদমত করছেন, কষ্টের মধ্যে, অসুস্থতার মধ্যে, জ্বর নিয়মিত কি বাচ্চাদের কি পড়াইছেন, সহজে মাকাচ্ছা হয় নাই। আল্লাহ তাআলা ওনার এই মেহনতকে কবুল করুন ইনশাআল্লাহ। আল্লাহ accetta il suo sacrificio ইনশাআল্লাহ। Poi Hafiz Maulana Suleiman Sadi, bismillah. Alhamdulillah, cari fratelli, è un Hafiz da poco che è con noi, però mashallah è molto attivo e stanno aiutando a noi non solo per imparare Quran, ma anche per le modifiche delle cose, dei foto, video, del nostro contenuto che facciamo noi. Allah accetta il suo sacrificio inshallah. Alhamdulillah, poi Maulana Abdurrahim sta con me, mashallah, è seguito sempre. Inshallah, aveva parlato pure adesso. Allah accetta il suo sacrificio, inshallah. Jazakumullah khair, inshallah. Hafiz Abid. Hafiz Abid, c'è un altro Hafiz, adesso non c'è qui, ma lo teniamo, inshallah, per dopo, inshallah. Anche lui, inshallah, sta sempre con noi, inshallah. Allah accetta tutti quanti, tutti i nostri sacrifici. Adesso l'ultimo. Cari fratelli, tutto questo programma ha sostenuto 3 persone fisiche, cioè 3 persone e 5 dita. Nel senso loro hanno sponsorizzato e sostenuto tutti questi regali, tutto questo programma di oggi nostro, noi abbiamo pensato anche per loro. Quindi adesso io chiamo e vediamo inshallah. Prima iniziamo le aziende che hanno sostenuto Bismillah Internet Point di Casi Nuzul Islam. Hasan.
নজরুল ভাই আসেন, আপনি আসেন, তাহলে নিয়ে যান, আপনি আসেন, আপনি niye যান ইনশাআল্lah. Al posto di fratello Casi e suo fratello inshallah. Vediamo, lui aveva sostenuto. Facciamo inshallah noi un piccolo pensiero inshallah. Bismillah. Poi Tasawar SRL, fratello Abdul Wahid, è presente? Non c'è. Va bene, lo prendo io inshallah sul regalo. Mashallah. È un'azienda di Macerata, anche loro mashallah hanno fatto sponsor per questo evento oggi inshallah. Poi KV Group SRL, si chiama Selim, bismillah. Mashallah, inshallah, fratello Selim anche lui ha sostenuto, ma oltre a questo ha sostenuto tante altre cose. Allah accetta il suo sacrificio. Inshallah. Poi il nostro fratello Wahabi Youssef, Jasmine Pizzeria e Food, non c'è, vero? Va bene, il suo regalo prendo io, inshallah. Fratello Youssef, anche lui ha sostenuto, mashallah, tutto questo qua, ha fatto, cioè, il lavoro ha seguito lui, inshallah. Allah accetta i suoi compensi, inshallah. Poi alla fine sono io, anche vorrei sponsorizzarmi, inshallah, fratelli, Valdermana per me. È un piccolo regalino inshallah, Allah da seguire